তো বন্ধুরা আজকে আরেকটা ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার শাশুড়ি মা সকাল সকাল রান্না করে ফেলেন। মানে আমাদের 10:30টার মধ্যে মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায়। আর সকালে মানে শীতকাল যেহেতু, তো সকালের ভাত আলাদা হয় আর দুপুরেও ভাত আলাদা করা হয়। মানে আর আমরা সকালে কিন্তু ভাতই খাই। এক দিন হালকা খাবার খাই, কিন্তু ভাতই আমাদের বেশি খাওয়া হয় সকালের দিকে। তো সকালে ভাত করে এবং সমস্ত তরকারি করে মার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের সকালের যে খাওয়া মানে 9:30 থেকে 10টার মধ্যে কিন্তু আমরা প্রত্যেকে খেয়ে নিই। তো আমাদের খাওয়াও হয়ে গেছে, আর মার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার রান্না হয়ে যাওয়ার পর যে রান্নাঘরে যে কাজগুলো থাকে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি গ্যাসটা আগে মুছে নিচ্ছি। তো গ্যাসটা খুব ভালোভাবে মুছে নেওয়ার পর এবার যে গ্যাসে মানে যে ঝিকগুলো ওভেনের থাকে, তো সেইগুলো ভালোভাবে মেজে নিচ্ছি। তো এগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো অনেককেই দেখি এগুলো শেয়ার করতে, তো আমার কিন্তু অতটা ভালো লাগতো না, বাট আমার মনে হলো একটু করি। তো ঠিক আছে। তো দেখো এগুলো গ্যাসের এদিকটা পুরো মোছা মানে হয়ে গেছে। এবার যে রান্নাঘরটা সেটা মুছে নেবো। তো আমি লাঠি দিয়ে রান্নাঘরটা মুছি না, অন্যান্য ঘরগুলো লাঠি দিয়েই মুছি। তো রান্নাঘরটা আমি এইভাবে হাত দিয়েই মুছে নিই। তো রান্নাঘরটা দেখো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। এবার রান্নাঘরের পাশে মানে যে বারান্দাটা রয়েছে, তো এটা এখনও কমপ্লিট হয়নি আমাদের। মানে বারান্দাটা ঘরটা মানে এখন পুরো কমপ্লিট হয়নি। তো এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দিতে হবে, মানে অনেকটা ধুলো টুলো হয়। এখানেই বসে আমরা সবজি কুটি, মানে সবজি, তারপর বাটনা বাটা যেগুলো বলো, তো সেইগুলো, মাছ কাটা, এই সমস্ত কাজ এই দিকটাতেই করা হয়। তো এই জন্য এই জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, এবার দেখাও তোমাদের রান্নাঘর মানে কেমনভাবে পরিষ্কারটা করে ফেলেছি, তো সেটাই তোমাদের দেখাবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আমি এই প্রথম কিন্তু একটা ডেইলি ব্লগ ছাড়লাম, এর আগে কিন্তু আমি ছাড়তাম না। তো তোমরা প্লিজ কমেন্ট করো, আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আহ, জানিও ব্লগগুলো ঠিকঠাক দিতে পারছি কি না। তো চেষ্টা করছি, আজ থেকেই শুরু করলাম। তো আমার দেখো ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো আমার রান্নাঘরটা মানে কেমনভাবে পরিষ্কার করে ফেলেছি। তো বেলা 12টার দিকে ভাতটা বসাবো, তো তার জন্য চালটা দেখো একটা বাটিতে ভিজিয়ে রাখা রয়েছে, আর হাঁড়িটাও ওখানে বসিয়ে রেখে দিয়েছি। 12টার দিকে ভাত বসাবো। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে এই পর্যন্তই। চেষ্টা করব পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসার জন্য। টাটা।